মকর রাশি রুলিং প্ল্যানেট হলো শনি। এই শনি গ্রহকে শৈনিশ্বর বলা হয় বা স্লো মুভিং প্ল্যানেট বলা হয়। তাই মকর রাশির জাতকদের উন্নতি কিন্তু জেনারেলি আফটার 35 হয়ে থাকে। মকর রাশিতে মঙ্গল গ্রহ তুঙ্গস্থভাবে থাকে এবং বৃহস্পতি গ্রহ নিচস্থভাবে থাকে। তো মকর রাশির এই যে রুলিং প্ল্যানেট শনি এই মুহূর্তে তৃতীয়ভাবে অবস্থান করছে এবং নবম ভাবকে দৃষ্ট করছে। তাই মকর রাশির জাতকদের, বিশেষ করে যারা স্টুডেন্ট আছে, তাদের মে 2026 অবধি পড়াশোনার জায়গায় একটু বাধা চলবে, বাট তারপরে যথেষ্ট স্টেবল হয়ে যাবে। এবং পিতার শরীর স্বাস্থ্য নিয়ে একটু কেয়ারফুল বা সাবধানে থাকতে হবে। মকর রাশির রুলিং প্ল্যানেট শনি যেহেতু তৃতীয়ভাবে রয়েছে, মকর রাশির জাতকদের কার্ডিওলজিক্যাল হেলথ রিলেটেড কোনো প্রবলেম, অ্যালার্জিক রাইনাইটিস বা হঠাৎ খুব সিভিয়ার ঠান্ডা লেগে যাওয়া বা বুকে সর্দি বসে যাওয়া বা ফ্রন্টাল সাইনাস থেকে যথেষ্ট কেয়ারফুল থাকতে হবে। মকর রাশির ক্ষেত্রে আরেকটি জিনিস যেটি লক্ষ্য করা যাচ্ছে সেটি হচ্ছে চতুর্থ ভাবের কারক গ্রহ মঙ্গল পীড়িত অবস্থায় রয়েছে। তাই প্রপার্টি রিলেটেড কোনো ডিসপিউট বা মাতার শরীর স্বাস্থ্য নিয়ে সতর্ক থাকতে হবে। এবং পঞ্চম ভাবের ওপরে যেহেতু শনির তৃতীয় দৃষ্টি রয়েছে, তাই প্রণয় রিলেটেড ব্যাপার থেকে কেয়ারফুল থাকতে হবে। বাট সেটা কিন্তু মে 2026 অবধি, তারপরে জায়গাটা স্টেবল হয়ে যাচ্ছে। সপ্তম ভাবের ওপরে বৃহস্পতির ট্রানজিট লক্ষ্য করা যাচ্ছে 2 জুন 2026 অনওয়ার্ডস। তাই মকর রাশির জাতক যারা ব্যবসার সাথে যুক্ত আছেন তাদের উন্নতি কিন্তু জুন 2026 অনওয়ার্ডস লক্ষ্য করা যাচ্ছে এবং সেটার কন্টিনিউয়েশন চলবে টিল দ্য এন্ড অফ ডিসেম্বর 2026। আর যাদের বিবাহ হয়নি দীর্ঘদিন ধরে, তাদের এবছরে বিবাহের যোগটাও ক্লিয়ার ওয়েতে শো করে দিয়েছে। আর একটি বিষয় যেটি লক্ষণীয় সেটি হচ্ছে দশম ভাবের ওপরে রাহুর পঞ্চম দৃষ্টি পড়েছে, তাই কর্মক্ষেত্রে একটা পরিবর্তন বা চেঞ্জ লক্ষ্য করা যাচ্ছে। আর 2 জুন 2026 অনওয়ার্ডস একাদশ ভাবকে যেহেতু বৃহস্পতি গ্রহ দৃষ্ট করবে, তাই মকর রাশির ক্ষেত্রে আয়ের জায়গাটা যথেষ্ট ভালো বলা যাচ্ছে আফটার 2 জুন 2026 অনওয়ার্ডস, এবং সেটা টিল দ্য এন্ড অফ ডিসেম্বর 2026 চলবে। আর দ্বাদশ ভাব যেহেতু পীড়িত অবস্থায় থাকছে, তাই সাডেন এক্সপেন্ডিচার থেকে মকর রাশির জাতকদের একটু সতর্ক থাকতে হবে। আর মকর রাশি জাতকদের আমি একটা কথা বলতে ভুলে গেলাম, সেটা হচ্ছে 12ই মার্চ থেকে 12ই মে অবধি শরীর স্বাস্থ্য নিয়ে বিশেষভাবে সতর্ক থাকতে হবে। মকর রাশির জাতকেরা যেটা করতে পারেন সেটা হচ্ছে রোজ মাতা দক্ষিণাকালীর যে বীজ মন্ত্র সেটি 108 বার করে জপ করতে পারেন। মন্ত্রটি হচ্ছে ওং ক্রিং 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 হুং হুং হ্রিং হ্রিং দক্ষিণে কালীকে ক্রিং 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 হুং হুং হ্রিং হ্রিং নমঃ। তাহলে চার্টের যে নেগেটিভ প্রভাব সেটা অনেকাংশে কমে যাবে।